হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো আজকে তোমাদের একটা মানে নার্সিং এর একটা পোস্টের জন্য ফর্ম বেরিয়েছে। তো সেটা তোমরা কিভাবে ফিল আপ করবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সেটা নিয়ে ভিডিওতে আজকে ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। সেটার জন্য মানে পুরো বিষয়টা জানার জন্য পুরো ভিডিওটাই তোমাদের দেখতে হবে। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা সবে জিএনএম বা বিএসসি পাস আউট ক্যান্ডিডেট রয়েছো, তো এখানে আমি তোমাদের বললাম যে স্টাফ নার্সের একটা রিক্রুটমেন্ট পাবলিশড হয়েছে, ঠিক আছে? যে সেটা হচ্ছে সিনিয়র স্টাফ নার্সের। তো সেখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা অ্যাপ্লাই করবে এবং কোথায় রিক্রুটমেন্টটা বেরিয়েছে, এটা একটা প্রাইভেট হসপিটাল কলকাতায়, ঠিক আছে, উডল্যান্ড হসপিটালে রিক্রুটমেন্টটা পাবলিশড হয়েছে। তো এখানে তোমরা কিভাবে ফিল আপ করবে সে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। দেখো, জব টাইটেলে লেখা আছে সিনিয়র নার্স, রেফারেন্স অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আছে এবং নোটিশটা পাবলিশড হয়েছে ফেব্রুয়ারি মাসের 19 তারিখে, ঠিক আছে? আর তোমাদের এখানে লোকেশন আমি আগেই বললাম যে কলকাতা। জেন্ডার মেল আর ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। কোয়ালিফিকেশন তোমাদের বিএসসি এমএসসি নার্সিং, ঠিক আছে, পাস আউট হতে হবে। এজ হচ্ছে নট মোর দ্যান 40 ইয়ার্স, 40 ইয়ার্সের বেশি হওয়া চলবে না। আর কোয়ালিফিকেশন তোমাদের বললাম যে বিএসসি বা এমএসসি পাস আউট হতে হবে কোনো আইএনসি নার্সিং কাউন্সিল থেকে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে। জব রেসপন্সিবিলিটির মধ্যে কিছু রয়েছে যেগুলো জব করতে হয়, সেই সমস্ত কিছুই এখানে দেখো। নেম অফ দ্য পোস্ট সিনিয়র নার্স, নাম্বার অফ পোস্ট 8 থেকে 10 রয়েছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ব্যাচেলার্স অর মাস্টার্স ইন নার্সিং। আর মিনিমাম এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা লাগবে, এখানে 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। তো এখানে তোমরা অনেকেই বলতে পারো যে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে সেটা অনেকেই মনে করতে পারো যে তার আগে আমি সরকারিতে চাকরি পেয়ে যাব। হ্যাঁ, সেটা তুমি পেতেই পারো, সরকারি চাকরি অবশ্যই 5 বছরের আগে তোমরা পেয়ে যাবে। বাট অনেকে এমন রয়েছে যারা এখনো পর্যন্ত মানে হয়তো বা 4 বছর 5 বছর হয়ে গেছে, তাও কিন্তু সরকারিতে চান্স পায়নি, ঠিক আছে, তাদের জন্য। এবং অনেকের 5 ইয়ার্স 6 ইয়ার্স, ঠিক আছে, এক্সপিরিয়েন্স থাকে। তো তারা হচ্ছে সিনিয়র পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো সেই কারণেই তোমাদের সাথে এটা নিয়ে মানে শেয়ার করলাম, ডিসকাস করছি। তো এটা উডল্যান্ড হসপিটালে তোমরা কিন্তু যাদের 5 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফর বেটার অপরচুনিটির জন্য। তো তোমরা তোমাদের বলে দিই এবার। দেখো, তোমরা জিজ্ঞেস করবে বা কমেন্ট করবে বা বলবে যে ফর্মটা সম্পর্কে তো জানলাম, তো কিভাবে ফিল আপ করবে। দেখো, এখানে ফিল আপের সেরকম কোনো ব্যাপার নেই। তোমাদের রিজিউমটা কিন্তু মানে রিজিউম, তোমাদের যে সিভি রয়েছে সেটা দিতে হবে। এবং পাশেই দেখতে পাচ্ছ তোমরা যে এখানে দেখো এই যে রিজিউম যেটা রয়েছে সেখানে তোমাদের ফিল আপ করতে হবে। প্রথমে দেখো নেম রয়েছে, তারপর মোবাইল নাম্বার, নিজের নিজের মোবাইল নাম্বার দেবে, তারপর রয়েছে ইমেল অ্যাড্রেস, নিজের ইমেল অ্যাড্রেস দেবে, তারপর অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আর তোমার নিজের সিভি বা রিজিউম যেটা রয়েছে সেটা কিন্তু আপলোড করবে। এবং তারপর হচ্ছে তো আমি যেটা তোমাদের মেইনলি সাজেস্ট করব, তোমাদের যাদের কলকাতার কাছাকাছি বাড়ি, তোমরা কিন্তু ডাইরেক্ট ইন হ্যান্ডে নিজেদের সিভি সাবমিট করে এসো, তাহলে কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে ইন্টারভিউ ওনারা নিয়ে নিতে পারেন, যেহেতু ওদের এখন ভ্যাকেন্সি রয়েছে। বাট এক্সপিরিয়েন্স যারা আছো তারা চেষ্টা করো যাওয়ার, এবং যারা এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স নেই তারাও একবার গিয়ে দেখে আসতে পারো এবং নিজেদের সিভি সাবমিট করতে পারো। যদি তাদের ভ্যাকেন্সি থাকে তাহলে তোমাকে সেদিনই ইন্টারভিউ নিয়ে নেবে, ঠিক আছে? বাট এটা হচ্ছে বললাম সিনিয়র নার্সের জন্য, এবং তোমাদের এক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে।
তো তোমাদের আমি বললাম যে এখানে এরকমভাবে সিভি না দিয়ে তোমরা ইন হ্যান্ডে সিভি সাবমিট করে এসো, সরাসরি সিভি সাবমিট করে দাও। তো যাই হোক, আজকের এটুকুই বলার তোমাদের সাথে ডিসকাস করার ছিল। এবং তোমরা যারা সবে পাস আউট করেছো জিএনএম বা বিএসসি, এখনো পর্যন্ত কোনো হসপিটাল এক্সপিরিয়েন্স নেই, তারা হচ্ছে তোমাদের জন্য আমি অলরেডি ভিডিও বানিয়েছি এবং অনেকগুলো হসপিটালে হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে। তো আমি হচ্ছে তোমাদের আবারও আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কোন কোন হসপিটালগুলোতে হচ্ছে, বাট তোমরা আমার ভিডিও সেকশনে গেলে আগের ভিডিওগুলো দেখতে পারবে। যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে তোমাদের মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করতে পারো তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো। থ্যাংক ইউ।